সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নতুন জবের রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে, যেটা দেখতে পাচ্ছে কম্পিটিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লিস সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লিস ডিপার্টমেন্ট। তো ফুড অ্যান্ড সাপ্লাইজ সাব ইন্সপেক্টরের পোস্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। এটা হচ্ছে পুরো আর কি তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখিয়ে দেবো তোমার স্কেল, দেখো স্কেল অফ পে 5,400 টু 25,200 আছে। গ্রস পে হচ্ছে তোমাদের 2,600। ভ্যাকেন্সি দেখো কতগুলো আছে, ভ্যাকেন্সি 957 আছে টোটাল, 957টা। তার মধ্যে আনরিজার্ভড আছে 454, এসসি 208, এসটি 58, ওবিসি এ 98, ওবিসি বি 69 এবং স্পোর্টস ক্যাটাগরিতেও কোটা আছে এবং এক্স সার্ভিসম্যানও এখানে রিজার্ভ আছে। এখানে স্পোর্টসের দেখো নাম দিয়েছি, যে স্পোর্টসগুলো আর কি রিজার্ভ করা আছে, যে স্পোর্টস ক্যাটাগরিতে তোমরা যদি এর মধ্যে কোনো স্পোর্টস ক্যাটাগরিতে বিলং করো তো তোমরা সেই রিজার্ভেশন সুযোগটা পেয়ে যাবে। এবার কোয়ালিফিকেশান দেখো, কোয়ালিফিকেশানে যে পাঁচখানা আছে, কোয়ালিফিকেশানে পাঁচখানা যে মেন ক্রাইটেরিয়া আছে সেটা দেখো, ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে, সেটা তো অবশ্যই। মাধ্যমিক পাস করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান যদি বলতে পারো, পাস ইন মাধ্যমিক, মানে শুধু মাধ্যমিক পাসটাই এডুকেশন কোয়ালিফিকেশান, এর বেশি নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। এরপর দেখো এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, মানে বাংলা ভাষা বলতে, লিখতে, পড়তে জানতে হবে। যারা নেপালি ভাষা, যাদের মাদার টাং নেপালি, তাদের জন্য এটা নয়। 4 নাও দেখো, মাস্ট পসেসেস সাউন্ড হেলথ অ্যান্ড এবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুরস ইন রুরাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল। 5 দেখো, এজ লিমিট দিয়েছে, এজ হচ্ছে 18, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর। কনসেশন তো অবশ্যই পেয়ে যাবে, যারা রিজার্ভ ক্যাটাগরি আছে এজের জন্য 5 বছরে পেয়ে যাবে, 3 বছর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। 110 টাকা তোমাদের অ্যাপ্লাই ফিজ লাগবে। এরপর আর সেরকম কিছু বলার নেই। এরপর দেখো যেটা দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট দেখো কবে থেকে হবে, 22শে আগস্ট থেকে স্টার্ট হবে। আজকে সময় আছে, এখন আজকে 16ই আগস্ট, তো এখন এক সপ্তাহ মোটামুটি আছে। 22শে আগস্ট থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, শেষ হবে দেখো 18ই সেপ্টেম্বর। 1 মাসের কাছাকাছি চলবে মোটামুটি, 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অনলাইনে ফিস তোমরা দিতে পারবে হচ্ছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, এবং অফলাইনেও তোমরা দিতে পারো ফিস। দেখো অফলাইনে যদি ফিস দিতে চাও তাহলে সেটা 19শে সেপ্টেম্বর অবধি চলবে, কিন্তু অনলাইনে ফিস দিতে হলে 18ই সেপ্টেম্বর অবধি। কিন্তু দেখো লাস্টে দেখো স্টার্ট দিয়ে একটা লেখা আছে জিনিস, হাউ এভার দ্য চালান মাস্ট বি জেনারেটেড বাই 18 সেপ্টেম্বর, কিন্তু চালানটা তোমরা কিন্তু 18ই সেপ্টেম্বর তোমাদের বার করে নিতে হবে। যদি অফলাইনে জমা দিতে চাও ফিস, তাহলে চালানটা তোমাদের 18ই সেপ্টেম্বর বার করে নিতে হবে। ফিসটা তোমরা অফলাইনে 19 তারিখ দিতে পারো, আর নাহলে অনলাইনে তো 18 তারিখ অবধি তোমরা দিতে পারবে। এবং 22শে আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। এখানে কিছু ফার্দার ডিটেলস অ্যাসিস্ট্যান্সের জন্য কিছু কন্ট্যাক্ট দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে অফলাইন পেমেন্টের আর অনলাইন পেমেন্টের জন্য। টেকনিক্যাল সাপোর্টেরও দেখো 3খানা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এবং ইমেল আইডিও দিয়ে দিয়েছি পিএসসি। তো এটা ছিল তোমাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা, যে সাব ইন্সপেক্টরের ফুড অ্যান্ড সাপ্লিস সার্ভিসের জন্য। এবং আজকে আরেকটা যেটা এসছে সেটা হচ্ছে তোমাদের কী কী সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে, স্কিম আর সিলেবাস। এটা আজকে পিএসসির ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। স্কিম আর সিলেবাস দেখো, সাব ইন্সপেক্টরে কী কী আছে তোমাদের। স্কিম দেখো, রিটেন টেস্ট আছে, অবজেক্টিভ টাইপ, এবং আরেকটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে জাস্ট দুটো স্টেজে পরীক্ষা, একটা রিটেন টেস্ট আর একটা হচ্ছে জাস্ট পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্টটা তোমাদের 100 নম্বরে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 50টা জেনারেল স্টাডিজ, 50টা অ্যারিথমেটিক এবং 1.5 ঘন্টা সময়। পার্সোনালিটি টেস্ট দেখো 20 নম্বরের থাকবে। রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তারা পার্সোনালিটি টেস্টে ডাক পাবে। এবং ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড দ্য মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট, মানে টোটাল মেরিট লিস্ট আর কি। ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা কিন্তু পার্সোনালিটি টেস্ট প্লাস রিটেন টেস্টের নম্বর দুটো যোগ করে কাজে দেবে। মানে রিটেন টেস্টের যারা বেশি পেয়ে থাকবে তাদের অবশ্যই এখানে অনেকটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ রিটেন টেস্টের নম্বরটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে। রিটেন টেস্টটা কিন্তু শুধু কোয়ালিফাইং নয়, এটা কিন্তু যোগ হবে। এরপর সিলেবাস দেখো দিয়ে দিচ্ছি এখানে। সিলেবাস জেনারেল স্টাডিজের সিলেবাস যেগুলো নর্মাল থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলি আছে, অ্যারিথমেটিকেরও আছে, প্লাস মেন্টাল অ্যাবিলিটি মানে জিআইও থাকবে তোমাদের।
লাস্টে দেখো আন্ডারলাইন দিয়ে একটা দেওয়া আছে জিনিস, এ ডিডাকশন অফ 10% অফ দ্য ফুল মার্কস মে বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস secured by a candidate in written test if he or she discloses his or her identity by writing his or her name, roll number, etc., or putting any identifying marks inside the OMR sheet. OMR sheet যদি তোমরা এমন কিছু আইডেন্টিফাই মার্কস লেখো তোমাদের আইডেন্টিটি বোঝানোর জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিংবা আইডেন্টিটি লোকানোর জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের 10% মার্কস কিন্তু তোমাদের ফুল মার্কস আর কি টোটাল মার্কসের 10% কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। তো এবার সেটা বেশি কিছু করতে যাবে না, এটা মেইন কথা। জাস্ট আনসারগুলো আর কি রাউন্ড করবে, ওর বাইরে জাস্ট নাম, রোল নাম্বার যে সেকশনগুলো থাকে ওইগুলো ফিল আপ করবে, এর বাইরে এক্সট্রা কিছু যেন লিখতে না যাবে মার্কশিট। এটাই হচ্ছে মেইন কথা। যদি লেখো তাহলে কিন্তু মার্কস ডিডাক্ট হতে পারে, সেটা 10% মার্কস। তো এটাই ছিল তোমাদের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর যে রিক্রুটমেন্ট হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্টে, এবং তার স্কিম আর সিলেবাসও দুটোই একসাথে তোমাদের দেখে দিলাম। 22 তারিখ থেকে তোমাদের স্টার্ট হবে অ্যাপ্লিকেশন, 18 সেপ্টেম্বর অবধি, মানে নেক্সট মান্থে 18 সেপ্টেম্বর অবধি চলবে। তাড়াতাড়ি তোমরা মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হলে তাড়াতাড়ি কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও। এবং ভ্যাকেন্সি অনেক কটা আছে, মোটামুটি 957টা টোটাল ভ্যাকেন্সি আছে, খুব যে কম ভ্যাকেন্সি আছে সেরকম না, মোটামুটি ভালোই ভ্যাকেন্সি আছে। তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও এবং আশা করবো তোমরা সেই মতো প্রিপারেশন নিয়ে নিতে পারবে। তো এই ভিডিও পর্যন্তই ছিল, জাস্ট এইটুকুই শেয়ার করা ছিল। একটা নতুন পিএসসি ওয়েবসাইট একটা নতুন জবের রিক্রুটমেন্ট প্রসেস, মানে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। তো এই ইনফরমেশনটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো, তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি আগের ইন ফিউচার আর কি আরও এরকম জবের নোটিফিকেশান, আরও এরকম জবের আপডেট যদি তোমরা চাও, তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করলে অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো পিএসসি ওয়েবসাইট ডেলি ফলো নাও করতে পারে। তো সেই জন্যই তাদের জন্যই ভিডিওগুলো, এই চ্যানেলগুলো খোলা, তাদের জন্যই ভিডিওগুলো বানানো হয়, যাতে তারা আমার এই ভিডিও দেখে অ্যাটলিস্ট তারা আপডেটে থাকতে পারে। তো সেই জন্যই ভিডিওটা শেয়ার করে দেয়, যাতে সবাই জানতে পারে যে এরকম একটা নতুন নোটিফিকেশান জবের এসেছে। আর কিছু বলার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো ফেসবুকে এবং টেলিগ্রামে, তার অফিসিয়াল লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও থাকলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।